নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। 8 দফা দাবি নিয়ে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি প্রদান করলেন সিপিএম এর 4টি শাখা সংগঠন। বাইক চুরির ঘটনায় গ্রেফতার 2, উদ্ধার 9টি বাইক। তীব্র গরমে হাঁসফাঁস উত্তরবঙ্গে, ক্যানেলে নেমে মৃত্যু। আসছে বিস্তারিত খবরে। 8 দফা দাবি নিয়ে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি প্রদান করলেন সিপিএম এর 4টি শাখা সংগঠন। তাদের দাবি, অবিলম্বে বিদ্যুৎ বিল প্রত্যাহার সহ স্মার্ট মিটার প্রত্যাহার করতে হবে। পাশাপাশি 100 দিনের কাজ বাড়িয়ে 200 দিন করতে হবে এবং ন্যূনতম মজুরি 600 টাকা দিতে হবে। সিপিএম জেলা কার্যালয় থেকে কয়েক হাজার কর্মী সমর্থক মিলে মিছিল করে জেলা শাসকের দপ্তরে এসে বিক্ষোভ দেখান। এই বিক্ষোভে সিপিআইএম কর্মী সমর্থকরা ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। শ্রমিক এবং মহিলা সমিতির নেতৃত্বে জনগণের 8টা দাবি নিয়ে আমাদের ডিএম অফিসে ডেপুটেশন অবস্থান অভিযান। মূলত দাবিগুলোর মধ্যে প্রধানত দাবি যে অন্যায়ভাবে যে শ্রমিক আমাদের সিআই বিদ্যুতের বিল, সেই বিদ্যুতের বিল তারা বিশেষ করে দিল্লি এবং রাজ্যের সরকার বিদ্যুৎ কোম্পানিগুলোর কাছে, সিএসটির কাছে তারা অন্যায়ভাবে ইলেকট্রাল বন্ডের নাম করে টাকা ঘুষ নিয়ে তারা যে বিদ্যুৎ বিল এনেছে, সেই বিদ্যুৎ বিল 3 মাস পরে মানুষের কাছে আসছে। সেটা বিরাট একটা ফারাক হয়ে মানুষের কাছে মানুষ দেওয়া সম্ভব না। আমরা সেই জন্য বলছি ওই বিদ্যুৎ বিল প্রত্যাহার করতে হবে এবং বর্ধিত বিদ্যুৎ বিল কৃষকরা আমরা দেব না বা অন্য অংশের মানুষও দেবে না। ওই বিদ্যুৎ বিল প্রত্যাহার সঙ্গে সঙ্গে যে স্মার্ট মিটার লাগানোর কথা, সেই স্মার্ট মিটার আমাদের পশ্চিম বাংলায় লাগানো চলবে না। আমরা দেখছি গোটা ভারতবর্ষের বিশেষ করে কেরালা, অন্ধ্র, তামিলনাড়ু এবং কর্ণাটকা এই সমস্ত রাজ্যের মধ্যে তারা এই মোদির বিদ্যুৎ বিল তারা গ্রহণ করেনি। তারা তাদের মতন যে বিদ্যুৎ বিল তারা সেইটা প্রচলন করছে। সেখানকার কৃষক, খেতমজুর, অন্যান্য অংশের মানুষ তারা সেই বর্ধিত বিল তারা দিচ্ছে না। আমরা ডিএম এর কাছে দাবি করছি যে ওই স্মার্ট মিটার সহ ওই বিদ্যুতের বিল প্রত্যাহার করতে হবে। ইসিসিএন খবর দিনহাটা। বাইক চুরির ঘটনায় গ্রেফতার 2, উদ্ধার 9টি বাইক। বাইক চুরির ঘটনায় বড় সাফল্য পেল ময়নাগুড়ি থানার পুলিশ। ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে 9টি বাইক। পুলিশ জানিয়েছেন, বাইক চুরির অভিযোগের তদন্ত করতে গিয়ে রাজিরহাট মোড় এলাকায় রেজাউল হক নামের এক যুবকের পিছু নেয় পুলিশ। পুলিশকে দেখে ওই যুবক পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলে এবং তার বাড়িতে যায় পুলিশ। সেখানে তার বাড়ি থেকে 4টি গ্ল্যামার বাইক উদ্ধার করে পুলিশ। তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে চ্যাংরাবান্ধা এলাকায় রুবেল হকের সন্ধান পায়। তাকে বাড়িতেই পাওয়া যায় এবং তার কাছ থেকে 5টি বাইক উদ্ধার হয়। জানা যায়, এই 9টি বাইকে কোনো রকম বৈধ কাগজ দেখাতে পারেননি 2 যুবক। 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃত 2 যুবককে আদালতে পাঠানো হয়। এই ঘটনায় কোনো আন্তর্জাতিক পাচার চক্র থাকতে পারে বলে পুলিশের অনুমান। এদিকে ধৃতদের 7 দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আর্জি জানিয়েছেন পুলিশ। এই নিয়ে মঙ্গলবার ময়নাগুড়ি থানায় সাংবাদিক বৈঠক করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ। তিনি বলেন, ময়নাগুড়ি থানার আইসি এবং পিসি টিম গোপন সূত্রে খবর পেয়ে রেজাউল হক নামের এক যুবককে আটকানোর চেষ্টা করলে সে পালিয়ে যায়। তারপর তাকে ধরে এবং সেদিনই তার বাড়িতে অভিযান চালিয়ে 4টি বাইক উদ্ধার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে আরেকজন রুবেল হকের সন্ধান পাওয়া যায়। তার বাড়ি থেকে মোট 5টি বাইক উদ্ধার হয়। এই ঘটনায় একটি চক্র থাকতে পারে বলে আমাদের মনে হয়, তাই ধৃত 2 জনকে আদালতে পাঠানো হয়েছে। তাদের 7 দিনের রিমান্ডে নেওয়ার আর্জি জানানো হয়েছে আদালতের কাছে। রিমান্ডে নেওয়ার পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। রুবেল হকের বাড়িতে 3টা টিভিএস
একটা পালসার বাইক, একটা স্কুটি রিকভার করলাম। এই সব গাড়ির ব্যাপারে রুবেল হক এবং রুবেল হকে যে অন্য যে সাথী ছিল রেজাউল আর রুবেল, এই দুজনে নিজে বাইকের ব্যাপারে বলতে পারলো না কি কোথায় থেকে পেয়েছে, কোনো কাগজ দেখাতে পারলো না। তারপর স্বীকার করলো কি আমরা এই চুরি বাইকে রেখে। ফার্দার আমরা 7 দিন পিসি নিয়েছি। ইন্টারোগেশন করার পরে ফার্দার ফাইন্ড আউট করছি আমরা কি আর কোন কোন লিঙ্ক আছে, কোথায় থেকে পাচ্ছে। এটাই আমার বলা। স্যার এই বাইকগুলো কোথা থেকে এরা পেলো আর কি, ওটাই হয়েছিল এটা? ওটাই ওই জন্য আমরা 7 দিন পিসি নিয়েছি, ফার্দার ইন্টারোগেশন করছি। অবশ্য কোথাও থেকে পেয়েছে, যেখান থেকে পেয়েছে অবশ্য আমরা লিঙ্ক বের করে ফার্দার অ্যারেস্ট করব। স্যার উদ্দেশ্য কি ছিল, বাইকগুলো কোথায় নিয়ে যাচ্ছিল বলে মনে হয় আপনাদের? উদ্দেশ্য তো শুধু বাইক নিয়ে আগে বিক্রি করতো, যেমন চুরির বাইক হয় তো চুরির বাইক তো কম টাকায় বিক্রি করা যাবে, ওটাই উদ্দেশ্য। অন্য জায়গা থেকে চুরি বাইক কিনে ফার্দার ওকে। স্যার এই 9টা বাইক কি এক জায়গাতে মজুত করা ছিল না ডিফারেন্ট জায়গায়? ডিফারেন্ট। একটা পাওয়া গেল রেজাউল বাড়িতে 4টা গ্ল্যামার, আর 5টা গাড়ি রুবেল বাড়িতে পাওয়া গেল, 3টা টিভিএস, একটা পালসার, একটা স্কুটি। বাংলাদেশের দিকে পাচারের কোনো সম্ভাবনা ছিল স্যার? এখন পর্যন্ত তো এই লিঙ্কটা পাওয়া যায়নি, কিন্তু আমরা ফার্দার তদন্ত করে দেখছি, কিছু পাওয়া গেল। ইসিসিএন খবর, দিনহাটা। তীব্র গরমে হাঁসফাঁস উত্তরবঙ্গে, ক্যানেলে নেমে মৃত্যু। তীব্র গরমে হাঁসফাঁস উত্তরবঙ্গের জেলাগুলিও। এই পরিস্থিতিতে স্বস্তির খোঁজে ফুলবাড়ি এলাকায় গাজলডোবা ক্যানেলে স্নান করতে নেমে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম গণেশ সরকার। তার বাড়ি ফুলবাড়ির পূর্ব ধনতলা জয়নগর কলোনি এলাকায়। জানা গিয়েছে এদিন গরম পড়ায় তিনি কিছুটা স্বস্তি পেতে তিস্তা ক্যানেলে স্নান করতে নামেন। এরপরই ডুব দেওয়ার পর সে আর ওঠেনি। এরপরই স্থানীয়রা বিষয়টি দেখে তৎক্ষণাৎ তার পরিবারের লোকেদের খবর দেয়। ঘটনার খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানা পুলিশ পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। অন্যদিকে এই ঘটনার পর শোকের ছায়া গোটা এলাকায়। এখানে যে ডুব দিছে না আর উঠে না। বললাম যে ও একাই ছিল? ও একাই ছিল, দারু খাওয়া খুব লোক ছিল। আর আপনি কি করছিলেন সেই সময়? আমি এখানে বোতল করে ওখান থেকে আসছি, আইসে এখানে বসলাম, বসে ওরা বললো কি রে উঠে নাই, আমি কি না উঠে নাই। তখন ও বললো কি তাহলে এখান থেকে এখানে আসো, কাজে কয়টা পোলাপান নামলো, নাইমা ডুবাইছে অনেকক্ষণ, পাইনি। তারপর আমি বাড়ি চলে গেছি। কি নাম আপনার? আমার নাম জোসনা মন্ডল। ইসিসিএন খবর, দিনহাটা। বাড়ির মধ্যে জুয়ার আসর, বার, গ্রেফতার 11। বাড়ির মধ্যেই বসানো হয়েছিল জুয়ার আসর। রীতিমতন বারের ব্যবস্থা ছিল সেখানে। রাত বাড়লেই সেখানে ভিড় বাড়ত তরুণদের। বেশ কিছুদিন ধরেই এই খবর আসছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশের কাছে। অবশেষে সোমবার রাতে অভিযান চালালো ভক্তিনগর থানার পুলিশ। শিলিগুড়ি পৌর নিগমের 41 নম্বর ওয়ার্ডের শাস্ত্রীনগর এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে 11 জনকে গ্রেফতার করল ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ। ভক্তিনগর থানার পুলিশ সূত্রে খবর, রাতে জুয়ার আসর বসার সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে অভিযান চালায়। এরপর সেখানে জুয়া খেলার উদ্দেশ্যে জড়ো হওয়া ব্যক্তিদের গ্রেফতার করা হয়। এই অভিযানে উদ্ধার করা হয়েছে জুয়ার সামগ্রী। কয়েক সপ্তাহ আগে শিলিগুড়ি শহরেই এক বাড়িতে হানা দিয়ে রীতিমতন বারের খোঁজ পেয়েছিল পুলিশ। সেখান থেকে বেশ কিছু নামি দামি মদের বোতল সহ নানান সামগ্রী উদ্ধার হয়েছিল। গ্রেফতার হয়েছিল অভিযুক্ত। এবার শিলিগুড়ি শহরে মদের চেক ও জুয়ার আসরে পুলিশের অভিযান। ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে 41 নম্বর ওয়ার্ডের প্রকাশ সিং এর বাড়িতে এই অভিযান চালানো হয়। ওই জুয়ার আসর থেকে উদ্ধার হয়েছে প্রায় 43,000 টাকা সহ নানান জুয়ার সামগ্রী। ধৃতদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নিচ্ছে ভক্তিনগর থানার পুলিশ। ইসিসিএন খবর, দিনহাটা। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী একাদশ শ্রেণীর ছাত্রী। নিজের ঘরে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ময়নাগুড়ি বার্নিশ গ্রাম পঞ্চায়েতের উল্লাডাবরি গ্রামের একাদশ শ্রেণীর এক ছাত্রী। মৃত ছাত্রীর নাম বর্ষা বাড়ুই, বয়স 19 বছর। ময়নাগুড়ি রোড হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল বর্ষা। সোমবার আনুমানিক সন্ধ্যা 6:30 নাগাদ ময়নাগুড়ি উল্লাডাবরি গ্রামে নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় দেহ।
মৃত স্কুল ছাত্রীর পিসি সন্ধ্যা দেওয়ার জন্য নিজের ভাস্তিকে ডাকতে গেলে লক্ষ্য করেন নিজের ঘরে ফ্যানের সঙ্গে ঝুলছে বর্ষা। পরে বাড়ির লোক দেহ নামিয়ে তড়িঘড়ি ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন তাকে। কী কারণে এই ঘটনা ঘটালো তা তাদের জানা নেই বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। বাড়িতে কোনো অশান্তি বা কোনো বকাবকি হয়নি বলে তাদের দাবি, কিন্তু কী কারণে এই ধরনের ঘটনা ঘটালো তা তাদের সকলেরই অজানা। মৃতের দাদা বলেন বোনের এই মৃত্যু কিছুতেই তারা মেনে নিতে পারছেন না। কী কারণে তার বোন এই ধরনের ঘটনা ঘটালো তা তাদের সকলেরই অজানা। ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাগুড়ি থানায় নিয়ে আসে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কি হয়েছিল বলেন তো একটু? বাড়িতে কোনো ঝগড়া ঝামেলা কিছুই নেই, কি করে কি করলো মানে কোনো কিছুই হয়নি। কখন ঘটনাটা ঘটেছে এবং কোথায় এবং কিভাবে? 6:30 ঘরের মধ্যে। কিসের সঙ্গে? ফ্যানের সঙ্গে। কি দিয়ে ফ্যানের সঙ্গে? কন্যা দিয়ে। ইসিসিএন খবর, দিনহাটা। জলঘর বন্দি হাঁটু জলে ভোগান্তি কয়েক হাজার মানুষের। বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাধানগর থেকে গোপীনগর পর্যন্ত চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। এই রাস্তাটি মাটির রাস্তা। এমনি সময় চলাচল করা গেলেও একটু বৃষ্টিতে রাস্তায় হাঁটু জল নামে। চলাচল করা রীতিমতো বিভীষিকা হয়ে ওঠে গ্রামবাসীদের। বিগত 2 থেকে 3 দিন ধরে হওয়া বৃষ্টিতেই কাদা জমেছে এই রাস্তায়। স্বাভাবিকভাবেই সাধারণ লোকজনের এই রাস্তা দিয়ে চলাচল করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন যাতে এই রাস্তাটি পাকা হয়, কিন্তু তাদের আবেদন নিবেদনে কোনো রকম কাজ হয়নি এবং রাস্তাটির কোনো উন্নতি হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে জলঘর থেকে রাধানগর হয়ে গোপীনগর যাওয়ার রাস্তাটি অনেকটাই পাকা হয়ে গিয়েছে, তবে এখনও প্রায় 2 কিলোমিটার মাটির রাস্তা। এর ফলে সামান্য বৃষ্টি হলেই এই রাস্তা দিয়ে যাতায়াত করা খুবই কঠিন হয়ে পড়ে। গ্রামবাসীরা একাধিকবার এই নিয়ে স্থানীয় বিডিও অফিস ও জেলা প্রশাসনকে জানিয়েছেন, তবে আখেরে এই রাস্তার উন্নতি কিছুই হয়নি। প্রতিদিন এই রাস্তা দিয়ে শহরে আসেন কয়েক হাজার মানুষ। গ্রামের স্কুল পড়ুয়াদের সবথেকে বেশি অসুবিধায় পড়তে হয়। মাটির ছাল বাকলা উঠে যাওয়া রাস্তা দিয়ে গ্রামে কোনো অ্যাম্বুলেন্স আসে না। এর ফলে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতেও নাভিশ্বাস ওঠে অসুস্থ বাড়ির পরিবারের লোকজনের। এখন কবে এই রাস্তাটি পাকা হয় সেদিকেই তাকিয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।